হ্যালো সবাইকে, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আবার একবার স্বাগত। আমরা আজকে থাম্বনেল দেখে দেখতে পাচ্ছেন যে আবার বেরিয়ে পড়েছি। এবারে বন্ধুদের সাথে আমরা যাচ্ছি আপাতত লাল কুয়ার উদ্দেশ্যে। আমরা যাব বাবা আদি কৈলাস দর্শনে এবং ওম পর্বত দর্শনে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া থেকে। লালকুয়া এক্সপ্রেস, যেটা উইকলি এক্সপ্রেস আছে, প্রতি শুক্রবার চলে, সকাল 8:15 টাইম, সেই ট্রেনটা ধরবো। তো এখন ঘড়ির কাঁটায় 6:45 বাজে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, 6টার ট্রেনটা ধরবো। এখান থেকে ধরে হাওড়া যাব। বাদ বাকি বন্ধুরাও সব আসছে, ওরাও ওই ট্রেনটা ধরবে। তো চলুন, হাওড়া গিয়ে দেখা হচ্ছে। একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে, অনেক দিনের স্বপ্ন আদি কৈলাস দর্শনে। তো দেখি সফলভাবে যেতে পারি, সেই প্রার্থনা করুন। চলুন তাহলে যাওয়া যাক, হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে 6:50। আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। ট্রেন একদম রাইট টাইমে ঢুকেছে। আমাদের ট্রেন 8:15, সম্ভবত 8 নম্বরে দেবে। আমরা যাচ্ছি এগিয়ে, দেখা যাক। এই যে সব বন্ধুরা যাচ্ছে, দেখো, হাই হাই করো। চলো, আমরা সব যাচ্ছি। অবশেষে আমাদের ট্রেন 12353 হাওড়া লালকুয়া উইকলি এক্সপ্রেস হাওড়া স্টেশনে দিচ্ছে। আমরা এই ট্রেনে করেই যাব। আজকে প্রচুর ভিড়, কারণ টিকিট কাটার সময় আমরা দেখেছিলাম প্রচুর চাপ ছিল ট্রেনটায়। তো আমরা আমাদের প্রথমে আরএসি পেয়েছিলাম, তারপর সেটা কনফার্ম হয়ে গেছে। M1 কোচ, অর্থাৎ 3 ইকোনমি যে এসি আছে, সেই কোচেতে আমাদের টিকিট আছে। তো চলুন, ট্রেনে উঠে বাকিটা দেখাচ্ছি। প্রবেশ করছি এইখানে M1, অর্থাৎ এক্সিকিউটিভ 3 ইকোনমি, এখানে ডাস্টবিন হয়েছে, আর এদিকে টয়লেট কোমোড ওয়েস্টার্ন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন তো সবে ট্রেন ছেড়েছে। আর এদিকে ইন্ডিয়া। এবার আমরা জায়গাটা দেখি। স্লাইডিং ডোর আছে। আমরা মোটামুটি এই যে আমাদের সিট পড়েছে, এদিকে দুটো আপার লোয়ার, এদিকে মিডিল আছে, আপার আছে, আর এদিকে একটা সাইড আপার, এদিকে আপার। তবে ইকোনমি ক্লাসে একটাই সমস্যা, সেটা হচ্ছে সিটের সাইড খুব ছোট। এমনি ঠিক আছে, কিন্তু সিটটা ছোট, লম্বা লোকেদের ক্ষেত্রে খুবই সমস্যা। এখানে টাওয়েল, চাদর, কম্বল সবই দেওয়া আছে, আয়না আছে, চার্জার আছে, লাইট আছে সাইডে, এদিকেও তাই আছে। এখানে একটা বটল হোল্ডার আছে, এই যে এখানে বটল হোল্ডার রাখা যাবে। মোটামুটি খারাপ না। যাই হোক, আরএসি থেকে আমরা যে যাত্রা করতে পারছি, এটাই একটা বিশাল ব্যাপার। তো চলুন, এগোতে এগোতে কথা হতে থাকবে। এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এগিয়েছিল তার গন্তব্য লালকুয়া থেকে। জার্নি শুরু হলো আমাদের মহাদেবের বাসস্থান আদি কৈলাসের উদ্দেশ্যে। হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম লালকুয়া। ঘড়ির কাঁটায় এখন 7:55। গাড়ি ঠিক 1 ঘন্টা লেটে লালকুয়া স্টেশনে এসে পৌঁছলাম। এই যে আমরা লালকুয়াতে এসে নেমেছি। এবার আমরা যাব এখান থেকে বাইরের দিকে। আমাদের গাড়ি আগে থাকতেই ফিক্স করা আছে। তো চলুন আমরা বাইরের দিকে যাই। গাড়িওয়ালা অনেকক্ষণই এসে গেছে, আমাদের ফোনও করেছে। তো আমরা গিয়ে এবার সমস্ত লাগেজ বেঁধে রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন সারা রাত ভালোই এসেছিলো। সকালবেলায় একটুখানি
লেট হলো, সিঙ্গেল লাইন এদিকটা, যার ফলে গাড়ি ছিল সেই জন্য একটুখানি লেট হলো। তো চলুন আমরা দেরি করবো না, বেরিয়ে যাই। অনেকটা পথ যেতে হবে, আজকে প্রায় 300-350 কিলোমিটার রাস্তা আছে ধারচুলা পর্যন্ত। দেখি আমরা কখন কি পৌঁছাতে পারি বা কিছু পথে কিছু দেখতে পারি কিনা। চলুন, যেতে যেতে কথা হবে। দেখুন কত সংখ্যায় লোক এই আদি কৈলাস ভ্রমণের জন্য এখানে এসেছেন। আজকের এই ডেটটাতেই ট্রেনের টিকিটও চাপ থেকে বেশি চাপের ছিল, ট্রেনের টিকিট পাওয়াটা, কেননা সব থেকে বেশি বুকিং বোধহয় আজকের ডেটেই ছিল। তো দেখা যাক। তো যাচ্ছি, ওভারব্রিজ দিয়ে উঠতেই আমাদের টাইম লেগে যাচ্ছে, বাইরে যেতে হবে। চলুন, পার্কিংয়ে আমরা এসে পৌঁছেছি। এই যে হচ্ছে আমাদের গাড়ি, এখানে আমাদের লাগেজ প্যাকিংয়ের কাজ চলছে। এই স্করপিও গাড়ি দেওয়া হয়েছে, এই যে আমাদের গাড়ি। তো আমরা এখন এইটায় চড়েই যাব, রওনা দেবো ধারচুলার উদ্দেশ্যে। মাঝখানে কিছু কিছু দর্শনীয় স্থান আছে, আমরা গেলে সেটা দেখাবো। চলুন, এই গাড়ি চড়েই আমরা যাচ্ছি আপাতত ধারচুলার উদ্দেশ্যে। অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা এখন ধারচুলার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়ির কাঁটায় সকাল 8টা, 1 ঘন্টা ট্রেন লেটে এসে পৌঁছেছি। আমরা একটা স্করপিও গাড়িতে সবাই মিলে বসেছি, আমরা বেরিয়েছি। এবার যাওয়ার পথে কিছু কিছু জায়গা দেখার আছে, দেখি পরপর যেরকম যেরকম পৌঁছাবো সেরকম দেখাবো। তবে এখানে গরম প্রচুর রোদ, তো গরম এখন আমাদের কলকাতার মতোই যেরকম গরম সেরকমই গরম। তো ঠিক আছে, চলুন আমরা তাহলে শুরু করেছি যাত্রা। যেতে যেতে রাস্তায় কথা হবে। অবশেষে আমরা এসে পড়েছি ভীমতাল লেক। এটাই আমরা ধারচুলা যাওয়ার পথে এই যে স্পট ভীমতাল। অপূর্ব সুন্দর লাগছে ভীমতালকে। এটি একটি কৃত্রিম লেক বটে, কিন্তু অপূর্ব সুন্দর। এখানে কেউ থাকলে, এখানে হোটেলও আছে, থাকতে পারে। আমরা ম্যাগিটাকে খেয়ে নিই। আমরা যাচ্ছি, এগিয়ে চলেছি। এখানে আপাতত গরম, ভালোই গরম আছে, আর রাস্তাঘাট ভালো, কোনো রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, ঠিকঠাকই যাচ্ছি আপাতত। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 10:30 মতন, এই 9টা মতন, এই 10টা মতন বেজেছে। যাই, আমরা এগিয়ে যাই। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম গোলু দেবতা মন্দির। এই দেখুন, আলমোড়া সে বিখ্যাত গোলু দেবতার মন্দির। চলুন ভিতরে যাই। আমরা গোলু দেবতার মন্দিরে প্রবেশ করছি। এই মন্দিরে একটি বিশ্বাস করা হয় যে এখানে যা মনস্কামনা যার মানুষের আছে, সেটা যদি চিঠি আকারে এখানে লিখে দিয়ে যাওয়া হয়, তাহলে গোলু দেবতা সেই মনস্কামনা পূর্ণ করেন। দেখুন এখানে কত ঘন্টা, দেখুন সমস্ত ঘন্টার মধ্যে সব চিঠিতে বেঁধে বেঁধে লেখা আছে সবার মনস্কামনা। আমরা যাই, এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। দেখুন চারিদিকে কত বিশাল পরিমাণ ঘন্টা এবং কত আছে।
কোথাও মন্দিরের সামনে এই যে মন্দিরটা ছিল ওই মন্দিরটাই আছে। একটু দাঁড়া, আমি বেরিয়ে ফোন করছি মন্দির থেকে। প্রধান মন্দির থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এবার আমরা যাচ্ছি এবারে ধারচুলার দিকে যাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, 4:30 বেজে গেছে, হয়তো আমাদের পৌঁছতে রাত 12টা হয়ে যাবে। চলো দেখি। গোলু বাবার দর্শন করে এবার আমরা এগিয়ে চলেছি ধারচুলার উদ্দেশ্যে। অনেকটাই বিকেল হয়ে গেছে, 4:30 পৌনে 5টা বেজে গেছে প্রায়। জানি না যেতে হয়তো অনেকটা 11টা 12টা বেজে যাবে, দেখা যাক। চলুন দেখি। অবশেষে ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 12টা। আমরা এসে পৌঁছলাম হরিওম হোটেল ধারচুলাতে। শরীর অত্যন্ত ক্লান্ত, প্রত্যেকে বমি করেছে রাস্তায়। 350 কিলোমিটারের ওপর জার্নি হয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল, ভেতরে গিয়ে দেখাচ্ছি, চলুন। গুড মর্নিং ফ্রম ধারচুলা। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো আর দেখানোর মতন এনার্জিও ছিল না, সেই জন্য দেখাতে পারিনি। আমরা এই হোটেলটাতে আছি আপাতত, তো চলুন একটু দেখিয়ে নিই হোটেলটা। এই যে হোটেল, আমাদের 6 জনের জন্য 2জন 2জন করে এই ঘরগুলো দিয়েছে। একটা এইটা, একটা ওটা, আর আমরা আছি এটা সেমই হোটেল 101 নম্বরে আমরা আছি। সেমই ঘর, সব অগোছালো হয়ে আছে। এই যে এখানে বিছানা, লেপ সবই দেওয়া ছিল। আলমারি একটা আছে জিনিসপত্র রাখার জন্য, আমাদের সব ব্যাগেজ রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, আর বাথরুম তো যেরকম নর্মালি ওয়েস্টার্ন বাথরুম, কমোড সব কিছু আছে। ফ্যান আছে, ফ্যান এখানে প্রয়োজন নেই, ঠান্ডা যথেষ্টই আছে। আর এখানে এই প্যাসেজটা খুব সুন্দর, প্যাসেজটা দিয়ে সোজা সোজা সামনে এখানে একটা বারান্দা মতন আছে। বারান্দা থেকে ভিউটা খালি দেখুন, মানে মন ভরে যাবে। এই যে আরে ফোনে কত আপনাদের কতটা দেখাতে পারছি জানি না। এই যে দেখুন, এইখান দিয়ে, এই জায়গাটা দিয়ে যে বয়ে যাচ্ছে কালী নদী। হ্যাঁ, এই যে এইখানটা দিয়ে। আর এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো সব নেপালের বাড়ি। এই যে পাহাড়টা দেখছেন, এটা সব নেপালের পাহাড়। ওই যে পাহাড়ের গায়ে বাড়ি টাড়িগুলো সমস্ত নেপালের। মানে এই কালী নদী এখান দিয়ে যাচ্ছে, কালী নদীর এপারটা আমাদের ইন্ডিয়া, আর কালী নদীর ওই পারটা নেপাল। ওই যে হলুদ বাড়িটা, নীল ছাদ, এইগুলো দেখা যাচ্ছে না, এগুলো সমস্তটাই নেপাল। আর এই পাশটা এইগুলো সব আমাদের ইন্ডিয়া। এই আমাদের এই বাড়ির গাছগাছালি এই সমস্তগুলো। অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে এই প্রাকৃতিক পরিবেশ, সুন্দর, খুব সুন্দর। এবং আমাদের এই হোটেলটির পজিশান অত্যন্ত ভালো। চলুন, হোটেলে আছি, সেখানেরই 4 তলায় ডাইনিং রুম আছে, কমপ্লিমেন্টারি খাবার দাবার, ডিনার আর ব্রেকফাস্ট। তো এইখানেই খাবারের ব্যবস্থা খুব সুন্দর। হোমস্টে সিস্টেমগুলোতে এরকমই ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেশন হিসেবে সেই হিসেবে রেট নেয়। তো চলুন খাওয়া যাক। সকালে আজকে ব্রেকফাস্টে কী আছে, মনে হয় পোহা দেখছি। আর যে ব্রেকফাস্টে পোহা আছে, ব্রেড বাটার, জ্যাম বাটার, জ্যাম এইসব। ব্রেড করে দেবে। আমাদের যে হোটেলের খাওয়ার জায়গা, সেইখান থেকে এপাশের ভিউটা, এই যে কালী নদী বয়ে চলেছে, কালী নদী যাচ্ছে, কালী নদী বয়ে যাচ্ছে। আর এই নদীর এই যে এখান দিয়ে বয়ে যাচ্ছে, ওই যে ওপাশের ঘর বাড়িগুলো সব নেপাল, এদিকটা আমাদের ভারতবর্ষ। কি অদ্ভুত এক প্রাকৃতিক পরিবেশ, দারুণ লাগছে। আমাদের সব খাওয়া দাওয়া চলছিল, পোহা, ব্রেড বাটার, জ্যাম, এগুলো সব ছিল। তো এবার আমরা চান টান করে রেডি হব, আমাদের আজকে বেরোতে হবে নাভি গ্রামের উদ্দেশ্যে। চলুন তাহলে দেখা যাক। নাভি এখান থেকে 100 কিলোমিটার, যাই আমরা নাভির উদ্দেশ্যে। কতগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ধারচুলাতে আদিকৈলাস যাত্রা বা ওম পর্বত যাত্রার ক্ষেত্রে একটা পারমিট করার ব্যাপার থাকে।
তো পারমিট করতে গেলে জেনারেলি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, ধরুন এই যে আমাদের হাওড়া থেকে উইকলি এক্সপ্রেসটা শুক্রবার আছে, শনিবার পৌঁছাবেন ওখানে ধারচুলা, পরের দিন রবিবার সমস্ত কিছু বন্ধ থাকে। সমস্ত বন্ধ থাকে বলতে সরকারি হাসপাতাল, এছাড়া পুলিশের এখানে যে পারমিট অফিস, এসডি অফিস, সেগুলো। মূলত পারমিট করতে গেলে হাসপাতালের কি ফিটনেস সার্টিফিকেট লাগে, এসডি অফিসের সিগনেচার লাগে, প্লাস পুলিশ ভেরিফিকেশান হয়, একটা কোর্টের এফিডেভিট দিতে হয় নোটারি করে। তো সমস্ত অনেক প্রসেস আছে, নিজেই করতে পারেন। তার জন্য একটা গোটা দিন চলে যাবে, একটা দিন নষ্ট হবে। আর এই উইকলি এক্সপ্রেস এলে রবিবার পাবেন না, সোমবারটা নষ্ট হবে। সুতরাং আপনার দিন সংখ্যা মানে বেশি লাগবে। এবার এটা যদি নিজে করতে চান সেক্ষেত্রে 600 থেকে 650 টাকা মতন খরচা পড়ে। এছাড়া আরেকটি উপায় আছে, এখানে যারা যে সমস্ত এজেন্সির থ্রু আসবেন বা যার থেকে গাড়ি বুক করবেন বা যে হোটেলে থাকবেন তার সঙ্গে যদি যোগাযোগ করেন আগে থাকতে, তো তারা আপনার পারমিটটা আগে থাকতেই করে ব্যবস্থা করে রাখতে পারে। সেক্ষেত্রে তাদেরকে পারমিট পিছু 1000 টাকা করে দিতে হয়। আর ওই জন্য মোটামুটি সপ্তাহখানেক আগে তাদের ফোনে হোয়াটসঅ্যাপে আপনার আধার কার্ড নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো, ফোন নাম্বার এগুলো যদি পাঠিয়ে দিয়ে রাখেন, ওনারাই আপনার পারমিট করে রাখবেন। তার জন্য আপনার কোনো দিন নষ্ট হবে না, যে রবিবার আসছেন কি কবে আসছেন সেটা একটা ব্যাপার। তো আমরা যার সঙ্গে গাড়ি বুক করেছি তাকেই আগে থাকতে আধার কার্ড, ফোন নাম্বার এবং ফটো এগুলো দিয়ে রেখেছিলাম। তিনি সমস্তটা বানিয়ে রেখে দিয়েছেন, যার ফলে আমরা এই রবিবার আজকের দিনেই এখান থেকে যাত্রা শুরু করব। আমাদের আদি কৈলাসের যেখান থেকে গিয়ে আমাদের স্টে করতে হবে, অর্থাৎ নাবিগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো চলুন, কথা মোটামুটি যেতে যেতে হতেই থাকবে। রাস্তা এখান থেকে প্রায় 100 কিলোমিটার মতো, আমরা তাহলে এগিয়ে চলি সেই দিকে। চলুন তাহলে। ধারচুলার পাশ দিয়ে বয়ে চলেছে কালী নদী। এই পাশ দিয়ে কালী নদী, ওদিকটা নেপাল, এদিকটা ইন্ডিয়া। চাইলে আপনারা নেপালেও ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা নিয়ে এখানে ব্রিজ পেরিয়ে যেতে হয়। ঠিক এসডি অফিসের পাশ দিয়ে ব্রিজটি আছে, সেই ব্রিজ পেরিয়ে যদি যান সেখানে আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে আপনি ক্রস করে যাবেন এবং ওপারে গিয়ে সেখানে আপনারা নেপালের মার্কেটটা ঘুরে নিতে পারেন, বা এছাড়া 3 কিলোমিটার দূরে একটি মন্দির আছে, সেটাও ঘুরে আসতে পারেন গাড়ি ভাড়া করে। নেপালি টাকা ওখানে এক্সচেঞ্জ করতেও পারেন, অথবা ভারতীয় টাকাও চলে, অসুবিধে হওয়ার মতন কিছু নেই। আপনাকে কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই ওখান থেকে এপাশে ব্যাক করতে হবে। এটা কিন্তু নিয়ম, 7টা বেজে গেলে কিন্তু ওই বর্ডার বন্ধ করে দেওয়া হয়, ফলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। তো এখানে এলে আপনারা যদি চান নেপালেরটুকু বা নেপালের একদম সামনেই যে মার্কেটটুকু আছে সেগুলো ঘুরে দেখতে পারেন। আমরা এখন নাবিগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এইটা ছিল ধারচুলার মার্কেট, ধারচুলার মার্কেট দিয়ে যেলাম। কৈলাস যাওয়ার পথে একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়েছে, শুধু একটু ভিউটা দেখুন, অসাধারণ, অপূর্ব।
আপাতত নাভিগ্রাম যাওয়ার পথে মুদি বলে একটা জায়গায় আমাদের থামা হয়েছে। এখানে লাঞ্চের ব্যবস্থা দুপুরবেলা। কি সুন্দর ভিউটা দেখুন, খালি অপূর্ব অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এই জন্যই বলে দেবভূমি উত্তরাখণ্ড, মন ভরে যাবে, দারুণ সুন্দর। এখান থেকে ধারচুলার আমরা ধারচুলা থেকে এলাম, অর্থাৎ 57 কিলোমিটার এলাম প্রায়। পিথোরাগড় 148, আর টনকপুর 297, আবার আদি কৈলাস এখান থেকে 62 কিলোমিটার, লিপুলেক 65 কিলোমিটার, ওম পর্বত 45 কিলোমিটার। অর্থাৎ আমরা নাভিগ্রাম যেটা যাব এখান থেকে আর ওই 27 কিলোমিটার মতন দূরত্ব। কেননা নাভিতে আমাদের স্টে হবে। কাল ওখান থেকে আদি কৈলাস দর্শনে যাওয়ার ব্যাপার। আদি কৈলাস নাভি থেকে যেহেতু 35 কিলোমিটার ডিস্টেন্স, সুতরাং এখান থেকে নাভিগ্রাম 27 কিলোমিটার মতো। ঠিক আছে, চলুন। শিবালয় হোটেল, এইখানে আমরা লাঞ্চ সারলাম, দুপুরে ম্যাগি। সুন্দর লোকাল লোকেদের হোটেল, খুব সুন্দর, ছোট্টর মধ্যে সাজানো গোছানো। সন্ধ্যা 6টা, আমরা এসে পৌঁছলাম নাভিগ্রামে। আমরা এই হোমস্টেতে আছি, শিবালয় হোমস্টে। এই যে হোমস্টে, অপূর্ব সুন্দর হোমস্টেটি, এবং হোমস্টেটির লোকেশন সব থেকে সুন্দর। দেখুন হোমস্টে থেকে তার পিছনে এখান থেকে ভিউটা দেখুন, অপূর্ব অপূর্ব। এই হোমস্টের ভিউ দারুণ। চলুন আমরা ভেতরে যাই। সমস্যা এখানে নেটওয়ার্ক বলতে জিও এবং বিএসএনএলের নেটওয়ার্ক আছে, ফোন করতে পারবেন, কিন্তু কোনো নেট করতে পারবেন না, নেট চলবে না, ডেটা সার্ভিস নেই। আর সমস্যা সেটা হচ্ছে এখানে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত জেনারেটরের মাধ্যমে কারেন্ট সাপ্লাই করা হয়, ইলেকট্রিসিটি সাপ্লাই করা হবে। সেই সময়ের মধ্যে আপনাকে সব ফোন চার্জিং সব কিছু করে নিতে হবে। সকালবেলা কোনো কিছু চার্জ করা হয় না। এবং এখানে ওই যে এসিডিসি ল্যাম্প যেগুলো কারেন্ট চলে গেলেও জ্বলে, সেই ল্যাম্প তো লাগানো আছে। সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত জ্বালিয়ে চার্জ করাতে হবে, এবং ফলে ওই আলোটাই সকালবেলা জ্বলবে আর কি। এবং এইখানে এটা হচ্ছে সুন্দর পজিশনটা রয়েছে। আর এই রুম আমাদের দেওয়া হয়েছে, এই যে রুমটি, এখানে একটা 4 বেডেড রুম, 4 জন থাকতে পারবে। আমরা 6 জন আছি, তো 4 জনের এখানে একটা ব্যবস্থা হয়েছে, আর 2 জনের জন্য এদিকে একটা ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, চলুন। এবার আমরা আজ এখানে আমাদের ডিনার এবং ব্রেকফাস্ট রয়েছে। ঠিক আছে, চলুন। এই পর্বে আপনারা দেখলেন কিভাবে হাওড়া থেকে আমরা ধারচুলা হয়ে এলাম নাভিগ্রাম। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পর্বে দেখা হচ্ছে বহু প্রতীক্ষিত আদি কৈলাস যাত্রা নিয়ে। সেই জন্য চোখ রাখুন এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।